ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনি বের করবেন কিভাবে? আমরা জিমেল ব্যবহার করি, বাট অনেক সময় জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যায়, পাসওয়ার্ড মনে থাকে না। সো আপনি তাহলে এটা বের করবেন কিভাবে? আপনি চাইলে কিন্তু জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেলের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি আবার বের করতে পারবেন। তো কীভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো মুহূর্তে ভিডিওটা অনেক কাজে লাগতে পারে, সেজন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন, তারপর এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা। প্রত্যেকটা ফোনে থাকবে, দেখেন নিচের দিকে লেখা আছে গুগল, আপনি খুঁজে বের করবেন, তারপরে এটা জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন, বাট নিচে মানে তারপরে অপশানে দেখেন অল সার্ভিস, আপনি অল সার্ভিস এই অপশানে ওপেন করবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডের প্রথম যে অপশানটা অটোফিল উইথ গুগল, আপনি এই অপশানটা ওপেন করবেন। ওপেন করার পরেই আপনি দেখতে পাবেন নিচের দিকে পাসওয়ার্ড লেখা থাকবে, এই পাসওয়ার্ড অপশনটা জাস্ট আপনি ওপেন করবেন বা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড রিলেটেড যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলো দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। তার মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন যে google.com লেখা আছে, দেখেন আপনি খুঁজে বের করবেন, তারপরে এই অপশানের উপর ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে এটা আপনি আনলক করে দিবেন। তারপরে ম্যাজিকটা দেখেন, এখান থেকে আপনার ফোনের এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পাবেন, মানে জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন। প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টটা লেখা থাকবে বা দেওয়া থাকবে, তারপরে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে ডট ডট ডট, এটা কিন্তু পাসওয়ার্ড। এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে পাসওয়ার্ড দেখতে পাবেন। বাট আমি এটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা হাইড হয়ে যাবে, এটা তাদের প্রাইভেসির জন্য। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি দেখেন ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করলাম। এটা শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে দেখতে পাবেন বা বের করতে পারবেন যাদের এখান থেকে আগে থেকেই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের পাসওয়ার্ডটা সেভ আছে, তারাই কিন্তু দেখতে পাবেন। শুধুমাত্র এখান থেকে জিমেল না, আপনার ফেসবুক থেকে শুরু করে সব ধরনের পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, বাট তারাই দেখতে পাবেন যাদের পাসওয়ার্ডগুলো সেভ আছে। সো এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যাদের পাসওয়ার্ড সেভ নাই তাহলে তারা কীভাবে বের করবেন? তাদেরকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। কীভাবে করবেন? যে উপরের দিকে আপনার জিমেলের একটা আইকন দেখতে পাবেন, আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি গুগল অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন। গুগল অ্যাকাউন্ট ওপেন করার পরে দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা আছে 2 নম্বর অপশানে, আপনি জাস্ট এই অপশানটা ওপেন করবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পরে আপনাকে জাস্ট একটু ভেরিফাই করবে যে আসলে এটা আপনি কিনা। তো এক্ষেত্রে যদি আপনার যদি স্ক্রিন লক যদি থাকে বা আপনার যদি ফোনে যদি কোনো লক সাবমিট করা থাকে এটা আপনি জাস্ট আনলক করে দেবেন। দেখেন এখান থেকে ভেরিফাই লেখা আছে, তারপরে এখান থেকে আমার ফোনের পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে বা লকটা সাবমিট করতে বলা হচ্ছে, আমি আনলক করে দিলাম। এবং আনলক দেওয়ার সাথে সাথে ম্যাজিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, যে দেখেন নিউ পাসওয়ার্ড, মানে এখানে আপনাকে এবার নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার যে জিমেলের পাসওয়ার্ড যেহেতু আপনি ভুলে গেছেন, ঠিক আছে। নতুন পাসওয়ার্ড দিবেন এবং ওই পাসওয়ার্ডে এখান থেকে সাবমিট করবেন। কীভাবে যদি আমি একটু আপনাদেরকে জাস্ট ডেমো করে দেখাই, লাইক হচ্ছে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আমি জাস্ট সাবমিট করলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা আপনি জাস্ট এটা আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পরে নিচে যে কনফার্ম লেখা আছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। দুইটাই যেন সমান হয়, মানে সেম হয়। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পাসওয়ার্ড স্ট্রেঞ্জ স্ট্রং, মানে আপনার পাসওয়ার্ডে অবশ্যই আপনি এখান থেকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, সংখ্যা সব মিলে কিন্তু আপনি এখান থেকে দিবেন 8টা অক্ষর বা তারও বেশি, ঠিক আছে। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, মানে নতুন করে পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে, আপনি পাসওয়ার্ডটা সব জায়গায় ইউজ করতে পারবেন। সো এইভাবে খুব সহজেই আপনার ফোনে বা আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেলের পাসওয়ার্ড কিন্তু আপনি বের করতে পারবেন বা নতুন করে আপনি আবার রিসেট করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।